দেখতে পাই যে এই বিজেপি সরকার 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার আগে বলেছিল যে মিস কল দিলে চাকরি হবে, এই রাজ্যে প্রত্যেক বছর 50,000 শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি হবে। কিন্তু আজকে 5টি বছর অতিক্রান্ত করে 2023 সালে বিজেপি এই রাজ্যে যখন ক্ষমতায় আসলো, আমরা দেখতে পেলাম যে নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির মন্ত্রীরা মহাকরণে বসে বিভিন্ন দপ্তরে বেকারদের নিয়োগ করবেন এই বিজ্ঞপ্তি তারা জারি করেন, ঘোষণা দেন। মন্ত্রী যখন এই ঘোষণাগুলি দেন তখন ওনার বাঁ দিকে হয়তো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সেক্রেটারি বসে থাকেন, সচিব বসে থাকেন, ডান দিকে দপ্তরের ডাইরেক্টর বসে থাকেন। তাদেরকে নিয়ে এই সমস্ত বিজ্ঞপ্তিগুলো যখন দেন তখন রাজ্যের যুবকরা আবার পুনরায় বিভ্রান্ত হয়, শিক্ষিত যুবকরা বিভ্রান্ত হয় যে হয়তো বিজেপি ক্ষমতায় আসলে এই সমস্ত শূন্য পদগুলি পূরণ হবে। কিন্তু আমরা দেখতে পাই একে একে পরবর্তী সময়ে এই আধিকারিকদের দিয়েই আবার ওই সমস্ত শূন্য পদগুলি যেইগুলি সৃষ্টি করা হয়েছিল, যেইগুলির বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেইগুলি একটি কলমের খোঁচায় একটি বিজ্ঞপ্তিতে সেইগুলিকে আবার সেই জায়গা থেকে মুছে ফেলা হয়। অর্থাৎ বলা হচ্ছে যে এইগুলিতে আর লোক নিয়োগ করা হবে না। বিভিন্ন দপ্তরে আজকে এসটিজিটি আমরা দেখতে পেয়েছি পরীক্ষায় পাশ করে আজকে বেকাররা আজকে হন্য হয়ে ঘুরছে, প্রতিদিন টিআরবিটি অফিসে গিয়ে সেই জায়গায় ডেপুটেশন প্রদান করছে। ট্যাপ পাশ করে 2022 সালে বসে আছে রাজ্যে শিক্ষিত বেকাররা, কিন্তু তাদেরকে আজকে চাকুরিতে আজকে নিয়োগ করছে না। আমরা দেখতে পাচ্ছি সরকার কি করছে, ধীরে ধীরে রাজ্যের শিক্ষাঙ্গনগুলিকে আজকে ধীরে ধীরে আজকে বন্ধ করে দিচ্ছে। এই উত্তর ত্রিপুরা জেলায় নয়, শুধু সমগ্র ত্রিপুরা রাজ্যে অনেক স্কুলকে আজকে বন্ধ করে দিচ্ছে। তার ফলে ড্রপ আউটের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এমনিতেই উপজাতি এলাকাতে যারা আছে তারা স্কুলে যেতে চায় না, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখতে পেয়েছি যেই সমস্ত গ্রামে 500 মতো জনবসতি আছে সেই জায়গায় একটা প্রাইমারি স্কুল আমরা গঠন করেছিলাম বামফ্রন্ট সরকারের সময়, যাতে মানুষ যেন স্কুলমুখী জনই হয়, মানুষ যেন তার বাচ্চাটাকে যেন স্কুলে যেন পাঠাতে যেন পারে। কিন্তু এই সরকার এই স্কুলগুলিতে যখন বন্ধ করছে, শিক্ষক যখন নিয়োগ করছে না, তখন ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, বেকার সমস্যা আজকে ধীরে ধীরে লাফিয়ে বাড়ছে। এটা শুধু শিক্ষা দপ্তর নয়, সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের সমস্ত দপ্তরগুলোতে আজকে প্রতিনিয়ত শূন্য পদগুলি পূরণ করছে না। সরকারি দপ্তরে আজকে আউটসোর্সিংয়ের মাধ্যমে আজকে লোক নিয়োগ করছে, কোনো নিশ্চয়তা নেই। ওই 8,000 10,000 টাকা বেতন পাচ্ছে, 2 মাস 3 মাস পরও দেখা যায় যে অনেক সময় বেতন পায় না। এই হলো রাজ্যের যুবকদের সাথে এই বিজেপি সরকারের প্রতারণা। আজকে নেশা আজকে সমগ্র ত্রিপুরা রাজ্যে আজকে গজিয়ে উঠেছে। একটা সময় আমরা কখনো শুনিনি যে